আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো মসজিদ। পক্ষান্তরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দুনিয়ার বাজার। এই কারণে মসজিদ যারা আবাদ করে, আহলে মসজিদ যারা, তাদের দাম আল্লাহর কাছে বেশি। মসজিদ আবাদ হয় দুই ভাবে। অর্থ দিয়া মসজিদ নির্মাণ করা, এটা একটা আবাদ। ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদ আবাদ হয়। অর্থের মাধ্যমে আবাদ, এটাও এক প্রকারের আবাদ। ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদ করা, এটাও আবাদ। এই দুনো প্রকারের লোকের দাম আল্লাহর কাছে বেশি, কারণ মসজিদ আল্লাহর কাছে দামি। এই কারণে মসজিদ আবাদকারীর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদ আবাদ করা এটা নবী রাসূলের কাজ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যখন কাবা শরীফ নির্মাণ করছে, পরবর্তীতে হযরত আদম নবীর মাধ্যমে পুনরায় আবার কাবা নির্মাণ করছেন। আদম নবীর সন্তানের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। নূহ নবীর প্লাবনে যখন বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কাবা নির্মাণ করছেন। ইসমাইলের মাধ্যমে কাবা নির্মাণ করছে। পরবর্তীতে আবার বাইতুল মুকাদ্দাস দাউদ নবীর মাধ্যমে নির্মাণ করছে। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম, দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে পরিপূর্ণ করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কুবাতে মসজিদ নির্মাণ করছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন। এর দ্বারা বোঝা গেল মসজিদ নির্মাণ হলো নবী রাসূলের কাজ। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ নবী রাসূলের কাজ, ইমানদারের কাজ। মসজিদ ধ্বংস করা কাফের বেদিনের কাজ। এই কারণে দেখেন না, বাবরি মসজিদ কারা ভাঙছে? মুসলমান, কাফের মুশরিক। এই যে ফিলিস্তিন শত শত মসজিদ বোমা মাইরা ঘুরাই দিল, কারা করছে? কাফের মুশরিক, মুমিনরা না। মুমিনের কাজ হলো মসজিদ নির্মাণ করা। এই কারণে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, মসজিদ তো তারাই নির্মাণ করে যারা নাকি ঈমানদার, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস আছে, তারাই মসজিদ নির্মাণ করে। অর্থের মাধ্যমে মসজিদ নির্মাণ করলেও তাদের দাম বেশি। আল্লাহর রাসূল বলেন, অর্থের মাধ্যমে মসজিদ যারা নির্মাণ করে তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদা, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে নাকি আল্লাহর জন্য খালেস নিয়তে মসজিদ নির্মাণ করলো, তার জন্য মহান আল্লাহ
জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা নির্মাণ করে। এত দামি মসজিদ নির্মাণ, যারা অর্থের মাধ্যমে করে তাদের দামও বেশি, আবার যারা নাকি মসজিদে ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদ করে তাদের দামও বেশি। ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদ করলে তাদেরকেও রাসূল ঈমানদার ঘোষণা করছে। অর্থের মাধ্যমে এই সুন্দর বিল্ডিং সাজাইয়া মসজিদ নির্মাণ করছেন, আপনাকে আল্লাহ ঈমানদার হওয়ার সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ বলেন ঈমানদাররাই মসজিদ নির্মাণ করে। রাসূল বলেন ইবাদতের জন্য যারা আসা যাওয়া করে তাদেরকে তোমরা সাক্ষী দাও, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা, তোমরা যদি কাউকে কোনো মসজিদের মধ্যে আসা যাওয়া করতে দেখো তাহলে তোমরা তাকে ঈমানদারের সাক্ষী দিবা। মসজিদের মধ্যে কেউ যদি নামাজের জন্য আসা যাওয়া করে তারা ঈমানওয়ালা। মসজিদে কেউ কুরআন তেলাওয়াতের জন্য আসা যাওয়া করলে সেও ঈমানওয়ালা। মসজিদে ইবাদতের জন্য তালিমের জন্য গেলেও সে ঈমানওয়ালা। ওই ঈমানওয়ালা মসজিদকে আবাদকারী, এই আবাদকারীর এত দাম, এত দাম। রাসূল বলেন মসজিদে যাওয়ার সময় যে কদমগুলো ফালাই, প্রত্যেকটা কদমে কদমে মহান আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক একটা কদমে এক একটা নেকি দান করে, এক একটা কদমে এক একটা গুনাহ মাফ করে। রাসূল বলেন বিকুল্লি খুতওয়াতিন হাসানা ওয়া ইয়ারফাউহু বিহা দারাজা ওয়া ইয়াহুদ্দু আনহু বিহা সাইয়্যা। আল্লাহর রাসূল বলেন মসজিদের নামাজের জন্য যদি কেউ কদম ফেলায়, প্রত্যেকটা কদমে কদমে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটা কদমে কদমে একটা সওয়াব দান করে, প্রত্যেকটা কদমে কদমে মহান আল্লাহ একটা করে ফজিলত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এত দামি, এটা গুনাহ মাফের একটা মাধ্যম। মসজিদে ইবাদতের জন্য আসা যাওয়া করা, এটা একটা আবাদ। আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামকে বলে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়াহুদ্দু আনহু বিহা সাইয়্যা ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বলে, সাহাবীরা রে শুনো না, তিনটা আমল এমন আছে যে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন না। রাসূল বলেন, এক নম্বর, যে ব্যক্তি কষ্টের মধ্যে সুন্দরভাবে পরিপূর্ণ করে ওযু করে। যেমন ধরেন শীতের মধ্যে কষ্ট হয় না, অনেক কষ্ট, তারপরেও পরিপূর্ণ সুন্নত তরিকায় যদি কেহ ওযু করে, রাসূল বলেন তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আসতে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর,
অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করা এটাও একটা গুনাহ মাফের মাধ্যম। 3 নম্বর, নামাজের পরে নামাজের জন্য আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটাও গুনাহ মাফের একটা মাধ্যম। যারা নাকি নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই বান্দাকে মাফ করেন, আল্লাহ এই বান্দার উপরে আপনার রহমত নাজিল করেন। এভাবে ফেরেশতারা দোয়া করে। এখন তো আমাদের যাতায়াত মসজিদের মধ্যে নাই, মসজিদে অবস্থান করা আমাদের ধৈর্যের বাইরে চলে গেছে। কিভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে বাজারে যাবো, শ্বাসচলে বৈশাখী বক শেখায়াত চলে বাজারে, যেটা নাকি আল্লাহর কাছে তুচ্ছ, সেখানে যাইতে আমাদের মন চায়, কিন্তু মসজিদ ভালো লাগে না। আগেকার যুগে আমাদের আকাবির আসলাফগণ মসজিদে সময় দিতেন বেশি। এখনো আমার শাইখে মুহতারাম আল্লামা আবু সাঈদ কাসমি দামাত বারকাতুহুল আলিয়া বাড়িতে গেলে কোনদিন মাগরিব থেকে এশা পর্যন্ত বাড়ির মধ্যে অবস্থান করেন না, মসজিদে অবস্থান করেন। কত দামি জিনিস! আগেকার যুগে একজন বড় প্রখ্যাত আল্লাহওয়ালা ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যে আমি 30 বছর মসজিদে বৈশা বৈশা আজান শুনছি। বলেন মসজিদে বৈশা যদি আজান শুনতে হয় তো আজানের আগে যাইতে হবে না পরে যাইবে? আরো জোরে কোন। 30 বছর, 30 বছর যদি মসজিদে থাকে আজান শুনে কি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন, উনি কি পরিমাণ আল্লাহওয়ালা একটু আপনাদেরকে বলি। ওনার একজন কন্যা সন্তান ছিল, অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক গুণবতী। ওই যুগের বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার কাছে তার ছেলের জন্য মেয়েটাকে চেয়েছে, বিবাহের প্রস্তাব দিছে। ওই যুগের বাদশার প্রস্তাব ফিরে দিছে। কার কাছে বিবাহ দিছে জানেন? যে একবেলা খানা খাইবার মতো যোগ্যতা নাই, কিন্তু তার নামাজ খুব সুন্দর, তার ইবাদত বন্দেগী খুব সুন্দর, তার কাছে বিবাহ দিছে। হাই হাই। আর আমাদের অবস্থাটা কি? টাকা পয়সা দেখলে পাগল, কিন্তু আখিরাতের চিন্তা করি না, ছেলে নামাজ পড়ে কিনা। এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, উনি মসজিদের নববীতে বেশিরভাগ সময় কাটাইছেন। এমন একজন আল্লাহওয়ালা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। মসজিদের সাথে সম্পর্ক করলে আল্লাহ খুশি হয়ে যায়। যার সম্পর্ক মসজিদের সাথে তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। যার সম্পর্ক আল্লাহর সাথে তার ঠিকানা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকারের লোক এমন যাদেরকে মহান আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন মহান আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকারের লোক হলো ওই সমস্ত লোক যেই লোকটার সম্পর্ক মসজিদের সাথে কেমন সম্পর্ক? বলে নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হয়ে কাজে চলে যায়, ওইখানে থেকেও মনে মনে চিন্তা হয়, হায় রে কাজ যদি না থাকতো মসজিদে বসে থাকতাম, হায় রে নামাজ পড়ে আসলাম, আবার নামাজ রক্ত কোন সময় হইবে রে। এই চিন্তা মনের মধ্যে নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়,
রাসূল বলেন তার ঠিকানা জান্নাত। রাসূল বলেন হাসরের ময়দানে তাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। টাস্ত কিনা আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধু, মসজিদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে ওই ব্যক্তিটার দাম আল্লাহ ওয়ালাদের চৌবে রাজা। কেমন বারে? জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওনার কিতাবের মধ্যে লেখা আছে, এই ঘটনাটা উল্লেখ করছেন যে মসজিদের সাথে সম্পর্ক হইলে তার দাম কি পরিমাণ বেড়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। প্রখ্যাত আলেম, বড় বুজুর্গ চলে গেছে। আরেকজন ওই যুগের সমবয়সী বুজুর্গ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, বলতেছে হে আল্লাহ ওয়ালা, আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার সাথে মহান আল্লাহ কি আচরণ করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার আল্লাহ আমার উপরে রহম করছে রে, আমার উপরে দয়া করছে। তবে একটা মনের মধ্যে আফসোস, আমার চেয়েও আমার পড়োশী একজন কামার, ওই কামারকে আমার চেয়েও উপরের মর্যাদা দান করছে। আমাকেও আল্লাহ মাফ করে দিয়েছে, তাকেও মাফ করছে, কিন্তু আমার চেয়েও তাকে মর্যাদা বেশি দিচ্ছে। বুজুর্গ স্বপ্নের মধ্যে আজীব হয়ে গেছে, হায়রে কেন একজন কামারের দাম এই পরিমাণ বেড়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, স্বপ্ন ভাঙলো। ঘুম থেকে জাগ্রত হয়ে ওই কামারের বাড়িতে গেল। কামারের বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, হে মহিলা, তোমার স্বামীর কি আমল ছিল এমন সেই আমলের কারণে প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও দামি হয়ে গেছে? বলো আমলটা কি, বলো না। ওই মহিলা বলতেছে, হে আল্লাহওয়ালা, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামী সাধারণ একটা কামার ছিল, লোহার কাজ করত, কামারের কাজ করত, তেমন কোনো আমল নাই। এই কথা বলার পরে বুজুর্গ বলতেছে, না, ভালো করে চিন্তা করে বলো। স্ত্রী ভালো করে চিন্তা করে বলতেছে, হে আল্লাহওয়ালা, আমার স্বামী সাধারণ মানুষ, তবে তার দুইটা গুণ এমন ছিল যে দুইটা গুণ প্রত্যেক দিন দেখতে পাইতাম। এর মধ্যে একটা গুণ হলো, আমাদের বাড়ির পাশে প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক দৈনিক রাত্রে তার ছাদের উপরে নামাজে দাঁড়ায়া থাকত, সারা রাত্র নামাজ পড়ত। শেষ রজনীতে যখন আমার স্বামী ফজরের সময় উঠতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থা দেখে আফসোস করতেন, হায় রে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি অবসর হইতাম, আমি ওইভাবে নামাজ পড়তাম। হায় রে, ক্লান্ত হওয়ার কারণে সারাদিন কাজ করি, ক্লান্ত হয়ে রাত্রের বেলা ঘুমায়া দেয়। এই একটা গুণ তাকে সবসময় দেখতাম। আর একটা গুণ হলো, যখন আজান হইতো সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত।
কামারের কাজ করতেন, হাতুড়ি যখন উঠাইতেন, আজানের ধ্বনি যখন শুনতেন, এই হাতুড়ি দিয়ে আর লোহাতে পিটাইতেন না। হাতুড়ি যে উপরের উঠাইছে, ওই হাতুড়ি উঠানো অবস্থায় পিছনের দিকে ছেড়ে দিতেন। এই দুইটা গুণ তার ছিল। বুজুর্গ বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমার স্বামীর এই দুই গুণের কারণে মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও মর্যাদা বেশি দান করছেন। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যদি সম্পর্ক হয়, মহান আল্লাহ এত পরিমাণ মর্যাদা দান